আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে। আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে। মানুষের আর খেয়ে দেয়ে কোনো কাজ নেই, আপনাদের পিছনে শুধু মানুষকে দৌড়াতে হবে। আপনারা কি ভাবছেন একবার গণ উত্থান বাস্তবায়ন হয়েছে, আপনাদের ডাকে আবারও গণ উত্থান বাস্তবায়ন হবে? এই কথাই যদি আপনারা ভেবে থাকেন তাহলে ভুল ভাবছেন। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আরেকটা কথা মনে রাখবেন, আপনাদের বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠনের ডাকে আজ পর্যন্ত কখনো বাংলাদেশে কোনো গণউত্থান তৈরি হয়নি। বরংস 1971 সালে আপনারা বাংলাদেশের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন, সেখানেও আপনারা ব্যর্থ হয়েছিলেন। বলেন কি? আপনারা কি ভাবছেন বারবার ধোঁকা দিয়ে মানুষগুলোকে ইসলাম থেকে সরিয়ে নেবেন আর মানুষগুলো চুপ করে থাকবে? সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই, এমন এমন কথাগুলোকে বলে কিন্তু আপনাদের সংগঠনটাকে মোটা এবং মজবুত অনেক কর্মী জুগিয়েছেন। আচ্ছা, যারা সচেতন কর্মী তারা কিন্তু দুধ দিয়ে গোসল করে আপনাদের থেকে নিজেকে দূরে সরিয়ে নিচ্ছে। মনে কতটুকু কষ্ট থাকলে দুধ পানিতে গোসল করে, দল ত্যাগ করলো দুধ পানিতে গোসল করে, তোমার ত্যাগ করে দিচ্ছি আজকে দল ত্যাগ করে দিচ্ছি। জামাত ইসলাম করতাম সারা জীবন, আজকে ত্যাগ করে দিচ্ছি 2011-তে পারতাম 14-15 বছরের দল ত্যাগ। তারা বুঝে গিয়েছে আপনারা শুধু কর্মীদেরকে ব্যবহার করছেন নিজেরা ক্ষমতায় যাওয়ার জন্য, কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার? নিজেদের পকেট ভার করার জন্য। ইসলামের কোনো উপকারে আপনারা আসবেন বলে কেউ বিশ্বাসই করতে পারছে না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। মাত্র 68 জন পার্লামেন্টে গিয়েছেন, সংসদ সদস্য হয়েছেন, তাতেই পুরো বাংলাদেশে আপনারা যেই বিশৃঙ্খলা তৈরি করছেন। মানুষ বুঝে গিয়েছে, বাংলাদেশের নাগরিক বুঝে গিয়েছে আপনারা ক্ষমতায় গেলে কি একটা পরিস্থিতি হতে পারে আমাদের বাংলাদেশের। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আপনাদের সংগঠনের ঊর্ধ্বতর দায়িত্বশীল কর্মকর্তারা বিভিন্ন আকাম কুকামে গিয়ে জড়িয়ে যাচ্ছে, তাদেরকে হাতে নাতে ধরছে, সরকারি মাল আত্মসাৎ করার চেষ্টা করছে, মানুষ হাতে নাতে ধরছে। তুই বেটা বেশি করছস। এগুলো সরকারি নিউজ চ্যানেলের মধ্যে প্রকাশ হচ্ছে। দাওয়া খেয়ে গেলাম না মারা খেয়ে গেলাম। যেগুলো নিউজ চ্যানেলের মধ্যে গ্রহণযোগ্যতা পায় সেগুলো চ্যানেলের মধ্যেও আপনাদের করা আকাম কুকামগুলোকে প্রকাশ করা হচ্ছে। বলেন কি? এতেই বাংলাদেশের নাগরিক বুঝে গিয়েছে আপনাদেরকে আসনে বসালে, আপনাদেরকে ক্ষমতা দিলে আপনারা বাংলাদেশটাকে কি করতে পারেন। তুই বেটা কিছু বুঝিস না, তুই বেটা কিছু বুঝিস না। যদি এমন কথা ভেবে থাকেন জনাব তারেক রহমান সাহেবকে সরিয়ে ডক্টর শফিকুর রহমান সাহেবকে বসাবেন, তাহলে ভুল ভাবছেন। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। যদি কোনো আন্দোলন করেও জনাব তারেক রহমান সাহেবকে সরানো হয়, সেখানে ডক্টর শফিকুর রহমান সাহেব বসবে না। বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠনের কোনো নেতারা বসবে না, কোনো দায়িত্বশীল সেখানে বসবে না। প্রয়োজনে আওয়ামী লীগ বাংলাদেশে ফিরে আসবে, প্রয়োজনে অন্য কোনো সংগঠনের নেতা সেখানে বসবে, কিন্তু আপনারা বসবেন এই কথা কখনো ভাববেনও না। আচ্ছা, কারণ আপনাদের মুখে একটা, অন্তরে আরেকটা, প্রকাশ করছেন আরেকটা। বাংলাদেশের নাগরিক তাই স্পষ্টভাবে বুঝতে পারছে। আর আপনাদের সংগঠনের মধ্যে থাকা যারা সচেতন কর্মী তারা কিন্তু আপনাদের সংগঠন থেকে নিজেকে দুধ দিয়ে গোসল করে সরিয়ে নিয়ে আসছে। আপনারা কি সেই প্রস্তুতি নিতে রাজি আছেন? হ্যাঁ, আমরা প্রস্তুত আছি, তবে যে মানুষটা জাসুক লীগ থেকে উঠে এসেছে তাকে সংসদে বসানোর জন্য না।